আমরা আজকের এই ভিডিওটায় আলোচনা করব ক্লাস 11 এর জিওগ্রাফি সিলেবাস নিয়ে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড 12। তো বেসিক্যালি আমরা এই ভিডিওটা আলোচনা করব ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সিলেবাসটা নিয়ে। সেই সিলেবাসে জিওগ্রাফির কি অংশ রয়েছে, জিওগ্রাফির কি অংশগুলো পড়তে হবে, কোন কোন টপিক রয়েছে, নতুন কিছু অ্যাড হয়েছে কিনা, পুরনো কিছু বাদ গিয়েছে কিনা, সেগুলো আমরা প্রত্যেকটা বিষয় পর দেখে নেব। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, একদম স্কিপ করবে না। আশা করব এই ভিডিওটা এই বছর যারা ক্লাস 11-এ জিওগ্রাফি নিতে চাও তোমাদের কাছে খুবই উপকৃত হয়ে দাঁড়াবে। সিলেবাসটা পুরোপুরি তৈরি হয়েছে এনসিইআরটি গাইডলাইন্স NEP 2000, অর্থাৎ এনসিইআরটির গাইডলাইন্সে ন্যাশনাল এডুকেশন পলিসি 2000-এর ভিত্তিতে যে নীতিগুলি গৃহীত হয়েছিল শিক্ষা সংক্রান্ত, সেই নীতির উপর ভিত্তি করে এই সিলেবাসটাকে সাজানো হয়েছে। তো এই সিলেবাসটা কবে থেকে কার্যকরী হবে বলা হয়েছে, ইফেক্টিভ ফ্রম অ্যাকাডেমিক সেশন 2024 এবং 2025। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর 2024 সালে 11-এ উঠবে, যারা 2024 সালে 11-এ অ্যাডমিশন নেবে, তাদের থেকে কিন্তু এই সিলেবাসটা ইফেক্টিভ হবে, অর্থাৎ কার্যকরী শুরু হবে। এই বছরে যারা 2024-এ 12 যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই সিলেবাসটা কার্যকরী হবে না। ঠিক আছে, ক্লাস 12-এর এবং ক্লাস 12-এর পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারছি এই বছর যারা ক্লাস 11-এ উঠছে 2024 সালে, তাদের জন্যই কিন্তু এই সিলেবাসটা কার্যকরী হচ্ছে। তো এর প্রত্যেকটা বিষয় আমরা খুঁটিনাটি তথ্যসহ আলোচনা করব। এখানে বেশ কিছু অবজেক্টিভ দেওয়া রয়েছে, অবজেক্টিভ 1, 2, 3, 4, 5, এবং এখানে লার্নিং আউটকামস বা LO, যে এখানে আমরা এই সিলেবাসের মাধ্যমে আমরা কি শিখব। এই একটা ভূগোল সাবজেক্টটা নিলে এই ভূগোল সাবজেক্ট থেকে আমরা কোন কোন বিষয়গুলো শিখব সেমিস্টার 1-এ, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো লার্নিং আউটকামস বা LO1, যেখানে শিখব আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য জিওসিস্টেম। LO2 অর্থাৎ লার্নিং আউটকামস 2 নম্বরে শিখব সিনথেসাইজিং এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি ইস্যুস। এবং লার্নিং 3 বা আউটকামস 3-তে আমরা শিখব অ্যাকোয়ারিং স্কিল অফ জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিস। প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব এখানে সিলেবাস ধরে, ঠিক আছে? তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না। দেখো, ডিটেলড সেমিস্টার ওয়াইজ সিলেবাস, যে সিলেবাসটা আমরা আলোচনা করবো সেটা ডিটেলসে একদম আলোচনা করব। ক্লাস 11 এবং সেমিস্টার 1, আমরা আজকে জাস্ট সেমিস্টার 1টা নিয়ে আলোচনা করব। থিওরি পেপার খুবই গুরুত্বপূর্ণ। থিওরি পেপারে আমরা দেখব প্রথম পার্টে যেটা রয়েছে, প্রথম পার্টে রয়েছে 15 মার্ক। আমাদের সেমিস্টার 1-এর থিওরি পরীক্ষা হবে 35 মার্কের। তো সেই 35 মার্কের যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে নম্বরের, সেটা হচ্ছে 15, 8 এবং 12। তো এখানে আমাদের প্রথমে রয়েছে 15 মার্ক রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, টাইম ডিউরেশন 34 ঘন্টা। ইউনিট 1-এ রয়েছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, শৃঙ্খলা হিসেবে ভূগোল। এটা ক্লাস 11-এ আগেও ছিল না তেমনটা নয়, ছিল। এখানে শুধু যেটা অ্যাড হয়েছে, এটা থেকে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফির কন্টেন্ট অ্যান্ড স্কোপ, এটা নতুন করে অ্যাড হয়েছে। তারপর আমরা দেখব ইউনিট 2-তে কি রয়েছে। ইউনিট 2-তে রয়েছে অরিজিন অফ দ্য আর্থ, এটাও ছিল। ইউনিট 2-তে আরও 2 নম্বরে রয়েছে ইন্টেরিয়ার অফ দি আর্থ। অরিজিন অফ দ্য আর্থ এটা কিন্তু ক্লাস 11-এ আগেও ছিল এবং এবারও দিয়েছে। এবং ইন্টেরিয়ার অফ দি আর্থ এটাও ছিল, নতুন করে আবার অ্যাড কিছু, মানে এখানে নতুন করে অ্যাড হয়নি, এই দুটোই কিন্তু আগে থেকে ছিল। মানে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে ধ্রুপদী তত্ত্বগুলি রয়েছে ক্লাসিক্যাল থিওরির মধ্যে কান্ট, জেন এবং জেফ্রি, বরঞ্চ এখান থেকে কিছুটা কমিয়েছে। এই জায়গাটা 3 জনের তত্ত্ব পড়তে বলেছে, কিছুটা তোমাদের জন্য কমিয়েছে। মডার্ন থিওরি, বিগ ব্যাং থিওরি একটাই দিয়েছে। মোটের ওপর তোমাদেরকে 4টে থিওরি এখানে পড়তে হচ্ছে, ঠিক আছে, 11-এ।
আগের সিলেবাসে বেশি পড়তে হতো। ইন্টেরিয়ার অফ দ্য আর্থ, এখানে যেগুলো পড়তে হবে এইটা একটু তোমাদেরকে বলি যে লেয়ারিং অফ দ্য আর্থ, পৃথিবীর অভ্যন্তর ভাগটা পড়তে হবে যেটা ছিল। ভূমিকম্পের তরঙ্গের ভিত্তিতে ভূ অভ্যন্তরের শ্রেণীবিন্যাস, এটাও পড়তে হবে যেটা আগে থেকেই ছিল তোমাদের, মানে ক্লাস 11-এ ছিল, তোমাদের বলবো না, তোমরা তো নতুন করে উঠছো। জিওমরফিক প্রসেস, এন্ডোজেনেটিক প্রসেস এবং এক্সোজেনেটিক প্রসেস। এন্ডোজেনেটিক প্রসেস মানে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং এক্সোজেনেটিক মানে হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা পড়তে হবে, কনসেপ্ট এবং টাইপস পড়তে হবে। তার মধ্যে কি ভলকানোসিটি, আগ্নেয়গিরি পড়তে হবে, আগ্নেয়গিরির সংজ্ঞা, ধারণা, কারণ, বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি এবং তার সঙ্গে সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ এবং বিশ্বব্যাপী এই আগ্নেয়গিরির ভূমিরূপের বিস্তার পড়তে হবে। আর কি পড়তে হবে? আর্থকুয়েক, ভূমিকম্প পড়তে হবে, ভূমিকম্পের সংজ্ঞা পড়তে হবে, কারণ পড়তে হবে, ভূমিকম্প কী করে পরিমাপ করা যায়, ভূমিকম্প পরিমাপের স্কেল, বিশ্বব্যাপী ভূমিকম্পের যে জোনগুলি রয়েছে, অঞ্চল, বিশেষ করে ভারতে কোন কোন অঞ্চলগুলি ভূমিকম্পের মধ্যে পড়ছে, ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ছে সেগুলো, এবং সমুদ্রের জলস্রোত, সিকুইক এবং সুনামি, এগুলো পড়তে হবে। এক্সোজেনেটিক প্রসেসের মধ্যে পড়তে হবে ডেফিনেশন, কনসেপ্ট এবং টাইপস। এই এক্সোজেনেটিক প্রসেসটা তোমরা ক্লাস 12-এ ডিটেলসে পাবে। ইউনিট 4-এ রয়েছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এখানে যে সিলেবাসটা তোমরা দেখছো ক্লাস ইউনিট 4-এ, সেটা ক্লাস 10-এর যে অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটা রয়েছে তা পুরোটা এখানে দিয়েছে। সুতরাং তোমরা ক্লাস 10-এ অ্যাটমসফিয়ার পড়েছো, সেই বায়ুমণ্ডলটা পড়েছো, সেই বায়ুমণ্ডলটাই কিন্তু এখানে তুলে দিয়েছে। ঠিক আছে, বায়ুমণ্ডলে তবে কিছু কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে, যেমন কম্পোজিশন অফ দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, বিভিন্ন গ্যাস, তরল উপাদান, কঠিন উপাদান, বায়ুমণ্ডল স্তরবিন্যাস, তারপরে হচ্ছে বিশেষ করে তাপমাত্রা ভিত্তিতে তাপমাত্রার ডিস্ট্রিবিউশন পড়তে হবে, তাদের কারণ পড়তে হবে, ওজোনোস্ফিয়ারের ধ্বংসের কারণ পড়তে হবে। এগুলো ক্লাস 10-এ সম্পূর্ণটাই ছিল। তারপরে রয়েছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। আমরা প্রথমে দেখলাম ফিজিক্যাল জিওগ্রাফি, তারপরে দেখছি আমরা হিউম্যান জিওগ্রাফি। ঠিক আছে, ফিজিক্যাল, হিউম্যান এবং শেষে আমরা ইন্ডিয়ার জিওগ্রাফি দেখব। 1 নম্বরে রয়েছে হিউম্যান জিওগ্রাফির স্কোপ অ্যান্ড কন্টেন্ট, রিলেশনশিপ পরিবেশের সাথে, এবং হিউম্যান জিওগ্রাফি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সেগুলো পড়তে হবে। আমাদের 2 নম্বর পড়তে হবে ইকোনমিক জিওগ্রাফির মধ্যে ক্লাস 11 এটা আগে থেকেই ছিল। ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটার্নারি অ্যান্ড কুইনারি, এগুলো আগে থেকেই ছিল, নতুন অ্যাড হয়নি। তার মধ্যে ইউনিট 2-তে প্রাইমারি অ্যাক্টিভিটিস, হান্টিং অ্যান্ড গ্যাদারিং মানে হচ্ছে শিকার এবং খাদ্য সংগ্রহ, প্যাস্টোরালিজম পশুচারণ করা, এগ্রিকালচার, সাবসিস্টেন্স, কমার্শিয়াল, মিক্সড মার্কেট গার্ডেনিং, ডেয়ারি ফার্মিং। কৃষিকাজের মধ্যে বলে দিয়েছে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি এবং বাজার বাগান কৃষি এবং দুগ্ধ উৎপাদন। প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন পড়তে হবে সারা বিশ্বের। ঠিক আছে, কফি পড়তে হবে, সুগার গান, ইক্ষু, কটন এবং মাইনিংয়ের পড়তে হবে, মানে খনিজের পড়তে হবে, খনিজের শ্রেণীবিভাগ এবং তার কি সমস্যাগুলি রয়েছে। এবার আমরা দেখে নেব থিওরির আরও একটু পেপার রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল পড়তে হবে। কী কী পড়তে হবে? ভারতের লোকেশান, জিওগ্রাফিক্যাল লোকেশান, সাইজ মানে ভারতের আয়তন, প্রশাসনিক এলাকা এবং প্রতিবেশী দেশ। ইউনিট 2-এ যেগুলো পড়তে হবে সেগুলো বলছি, ইন্ডিয়ার স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, ক্লাস 10-এর এটাও পুরোটা ক্লাস 10-এর সিলেবাস তুলে দিয়েছে। কী কী পড়তে হবে? তার মধ্যে যেটা দেওয়া রয়েছে এইটুকু, ইন্দো গাঙ্গেটিক, এইটুকু তোমাদের এক্সট্রা দিয়ে দিয়েছে। ক্লাস 11-এর এবার সেমিস্টার 1-এ ইন্দো গাঙ্গেটিক এইটুকু এক্সট্রা দিয়েছে, বাকি সব যা ছিল ক্লাস 10-এ সেগুলোই, ক্লাস 10-এ যা ছিল সেগুলোই পড়তে হবে। ইউনিট 3-তে রয়েছে ড্রেনেজ সিস্টেম, যেটা আগে থেকেই ছিল, জল ও নির্গম প্রণালী।
ঠিক আছে। জল নির্গম প্রণালীর বিশেষ করে ভারতে জলের প্রবাহের ভিত্তিতে অর্থাৎ জল কোন দিকে প্রবাহিত হচ্ছে তার ভিত্তিতে কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা পড়তে হবে। আশা করি বোঝাতে পারছি। আমি খুব ডিটেলসে যাচ্ছি না। তো এবার সেমিস্টার 2 চলে আসলো আমাদের আলোচনার বিষয়। তো বলেছিলাম যে সেমিস্টার 1 নিয়ে আলোচনা করব, তাই আমি আর সেমিস্টার 2 এর ভেতরে ঢুকলাম না। ঠিক আছে, আশা করব, যদিও আমার কণ্ঠস্বরটা খুব ভালো হলো না ভিডিও করতে গিয়ে, আশা করব যতটুকু বলেছি সেমিস্টার 1-এর জিওগ্রাফির সিলেবাস নিয়ে, জিওগ্রাফি সেমিস্টার 1-এর, আশা করছি তোমাদের অনেকটা উপকৃত হলো। তাই বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটার ব্যাপারে বা অন্য কোনো বিষয়ে জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ভিডিওটা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য সকল স্নেহধন্য ছাত্রছাত্রীদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম।